গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। ঠিক যেখান থেকে গতকালকে ভিডিওটা এন্ড করেছিলাম সেখান থেকেই আবার স্টার্ট করে দিলাম। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর এদিকে বৃষ্টির জন্য উঠতে হয়ে গেল দেরি। হাতে একদম সময় নেই, কারণ জুইসোনার স্কুল আছে আর সকাল সকাল এখন স্কুল, তো ওর জন্য আগে দুধটা জাল দিয়ে নিলাম। কাণ্ড দেখো, যেই দিন থেকেই ওই সকালবেলা করে স্কুল সেই দিন থেকেই আবার সেই বৃষ্টি শুরু। তাও ভালো, গরমে যে অবস্থা হয় 10টার সময় করে স্কুল থাকলে বাচ্চাগুলোর। তো এই যে রাতের দুধটা ছিল, দুধটা জাল দিয়ে নিলাম, এখন ওকে ছাতু দিয়ে গুলিয়ে খাওয়াই দিয়ে স্কুলে দিয়ে পাঠাবো। কারণ এত সকাল সকাল খিচুড়ি বানালে ও খাবেও না, আর সকালবেলাটা একটু পাতলা খাবার খাওয়াই ভালো। আর ছুটি হতে হতে তো ওই 9টাই বাজবে, বেশি তো দেরি হয় না। তো ও আসার পর, স্কুল থেকে আসার পর আমি ওর জন্য খিচুড়ি বানিয়ে দেবো। এই বড় মিল্কিন দিয়ে 1 মিল্কিন ছাতু বানিয়ে রেখে দিয়েছিলাম, আজকে প্রায় শেষ। একটু এখন জুইকে গুলিয়ে খাওয়াই দিই, আর একটু আছে আমি খাবো, শেষ তাহলে। আমি জানি যে এটাকে মিল্ক ক্যান বলে, কিন্তু আমার অসুবিধা হয় ওরকম করে বলতে। আমি ছোট থেকেই মিল্কিন বলে এসেছি আর ওটাই বলি। তোমাদের অসুবিধা হলে কিচ্ছু করার নেই, তার জন্য সরি, কারণ আমি এত কিছু ভেবে চিন্তে কথা বলতে পারি না। তোমরা আমার অনেক কথার ভুল ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমি ওরকম করেই বলতে অভ্যস্ত। টাটা শোনা। প্যান্টটা ভিজেই গেছে, জিন্সটা কালকে বাইরে রেখেছিলাম, নিতেই ভুলে গেছি। আগে যখন বিশেষ করে আমাদের ঘরের বারান্দাটা ছিল না, তখন সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু করো আর না করো বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজকর্মই করতে হয় না চাইলেও। জুয়ের বাবা গেল স্কুলে, আর আমি এখন কাজ করব। কালকে রাত্রিবেলা যে পরিমাণে বৃষ্টি দিল, ওই বৃষ্টিটা যদি বিকেলবেলা হতো তাহলে অনেকটা ভালো হতো। এখন বারান্দাটা হওয়াতে কিন্তু অনেক কিছু সুবিধা হয়েছে, অনেক কাজকর্ম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায় বৃষ্টি চলতে থাকলেও। তো এইগুলো হচ্ছে গাছ পাকা আম। রাত্রিবেলা এই যে হাওয়া হলেই আমগুলো পড়তে শুরু হয়ে যায়। আমাদের ঘরের কোনায় একটা গাছ আছে জেঠিমাদের, ওই গাছটা থেকে আমাদের এদিকে পড়ে। তো এই যে পাকা পাকা কি সুন্দর আমগুলো, আর এই আমগুলো কিন্তু পাকলে দারুণ মিষ্টি। পোকাও একটু কমই আছে, তো বাবা নিয়ে এসে রেখে দেয় জুইয়ের জন্য। তো চলে আসলাম একটু সামনের দিকে হাঁটাচলা করতে। বৃষ্টি এখনও টুকটুক করে পড়ছে, তাই ছাতা নিয়ে আসলাম। একটু বাইরে হাঁটাচলা করে বৃষ্টিটা অনুভব করে চলে আসলাম বাড়িতে এসে এই যে এখন ঘরটা গুছিয়ে নেব। এদিকে ও আবার জুইকে স্কুলে রেখে এসে শুয়ে আছে, তো বললাম উঠো, আমি বিছানাটা ঝাড়ি, আর মশারিটা খুলেই তো এক কোনায় রেখে দিলাম। একটু আগে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, কিন্তু এখন দেখো কতটা রোদ উঠে গিয়েছে। ভেবো না আবার এই গরমে এই কাঁথাটা উড়েছি, না, এটা আসলে মশারিতে দেওয়া ছিল। এই শীতকালে আবার বিছানা গোছাতে আমার অনেকটা সময় লেগে যায়, তার কারণ পুরো বিছানা একদম ব্ল্যাঙ্কেট দিয়ে ভর্তি হয়ে থাকে। কারণ আমার একটু ঠান্ডাটা বেশি, তো তখন আবার 2-3টা করে ব্ল্যাঙ্কেট নেই, তাও ঠান্ডা কমে না। তো এখন দেখতে পাচ্ছ গরমের দিনে কত তাড়াতাড়ি বিছানা গোছানো হয়ে যায়, একদম ফাঁকা থাকে বিছানা। কতদিন হয়ে গেল বিছানার চাদর কেনা হয় না, বালিশের কভার কেনা হয় না। এই কোল বালিশের কভারটাই তো কতদিন ধরে কিনতে চাই করে আর কেনা হয় না। আসলে মেলাতে দেখবে কত সুন্দর সুন্দর কোল বালিশের কভার বের হয়, তখন মনে হয় যে মেলাতে গিয়ে কোল বালিশের আর বালিশের কভার এগুলো না কিনে ভালো কিছু কিনি, কানের ঠানের এইগুলো কিনি। এই তো বন্ধুরা, বৃষ্টি শেষ, এখন রোদ চলে আসলো আর গরমও শুরু হয়ে যাচ্ছে। ভাগ্যিস সকাল সকাল স্কুল হয়েছে। একটু আগে ভাবছিলাম কি যে সকালবেলা স্কুলটা হইলো, এখন তো বৃষ্টি শুরু হইলো আবার। এই যে বৃষ্টি শেষ, রোদ চলে আসলো। জ্বালা, রোদ হইলেও জ্বালা। রোদ হলে গরমে থাকা যায় না, বৃষ্টি হইলে এই যে টিভি এখন ভিজে যাচ্ছে, এদিকে ফটো ভিজে যায়, এদিকে এই ভিজে যায়, সেই ভিজে যায়। একদিকে তো একটা ভালো অভ্যাস হচ্ছে যে এই সকালবেলা স্কুল থাকার কারণে খুব সকালবেলা করেই ঘুম থেকে উঠতে হয়। তাতে কি হয়, সারাটা দিনে শরীরটা অলস অলস লাগে না আর সুস্থ থাকে। কি একটু ঘুম পাই ঠিকই, কারণ অভ্যাস ওই একটু দেরি করেই ওঠা ঘুম থেকে। কিন্তু এখন এত সকালবেলা ওঠার কারণে প্রচণ্ড ঘুম পেয়ে যায় 10টা 11টা বাজতেই।
তারপরে এই তো বাসনপত্র নিয়ে চলে আসলাম, এখন বাসনপত্র মাজবো। এদিকে জুয়ের পাপার প্যান্টটা বাইরে ছিল বলে ভিজেই গিয়েছে, তো বৃষ্টির জলের ভেজা অবস্থায় কিভাবে শুকাইতে দেই, তো আর একটু ভালো করে সার্ফের জলে গুলিয়ে ধুয়ে তারপর শুকাইতে দিই। প্যান্টটা কিন্তু ধোয়াই ছিল, এই পরশু দিন না কোন দিন ধুইলাম। আমি কার কাছে যেন শুনেছি একটা কথা, যে বৃষ্টি ভেজা জল পড়ে যায়, যে জামা কাপড় ভিজে যায়, তারপরে যদি ওই জামা কাপড় ওরকমই শুকিয়ে যদি পরো তাহলে নাকি চুলকানি হয়। তো এই জন্য আর কি বৃষ্টিতে যে কোনো জামা কাপড় ভিজে গেলে আমি তারপর আরও একবার ধুয়ে দিই। এখনও হালকা হালকা আবার বৃষ্টি হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে ওই যে পুঁই শাকের চারা উঠতেছে, এই চারাটা এদিক দিয়ে আসবে। বাসনপত্রগুলো মেজে নেব। আর বাড়িতে একটা শাকসবজির চারা থাকলে পরে ভালো হয়, হাতের কাছে থাকলে পরে যখন ইচ্ছে তুলে নিয়ে রান্না করো। গত বছর তো আমরা কত চাল কুমড়ো খেয়েছি বাড়ির। তারপরে চাল কুমড়োর পাতাগুলোও বাটা করে খেতে কিন্তু ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম এখানে যে চারাটা আছে ওটা মিষ্টি কুমড়ার চারা, এখন হাত দিয়ে ধরে দেখলাম যে ওটা চাল কুমড়োর চারা। আসলে চাল কুমড়োর পাতাগুলো একটু কেমন যেন মানে শুয়োপোকাগুলোর লোমগুলো যেরকম হয় সেরকম কিন্তু হয়। এমনিতে চাল কুমড়োর শাকটা ওইভাবে খেতে ভালো লাগে না, একটু তিতে তিতে লাগে। তবে কোনো কিছু শাকের সাথে মিক্স দিয়ে খেলে পরে ভাজা করে খেলে ভালো লাগে। যেমন ধরেন ঢেঁকি শাকের সাথে মিক্স দিলে ভালো লাগে। মোট কথা হচ্ছে কোনো কিছুই শাকসবজি যে কোনো কিছুই হোক না কেন বাড়িতে লাগানো থাকলে পরে খাওয়াটা হয়। তারপরে এই তো বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট, এক এক করে হাঁড়ির মধ্যে জল নিয়ে এসে রেখে দিচ্ছি। না হলে পরে আমারই অসুবিধা হয়, রান্নার সময় কতবার যে কলেজে যাইতে হয় জল আনার জন্য। একবার ঘর বারান্দা ঝাড়ু দেওয়া হয়েছে, এই জায়গাটা ধান রাখা ছিল, তো ধানগুলো একটু পড়ে গিয়েছে, আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে এখন কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টি কমে গিয়েছে, তাই জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। এইগুলো হালকা হালকা ভিজা আছে, তাই বাড়ির ভিতরেই এই বাঁশের টাটটার মধ্যে মেলে দিচ্ছি। একটু পরে কোন সময় আবার বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই, তখন কিন্তু আবার আমাকে সেই দৌড়ে দৌড়ে গিয়ে জামা কাপড় টুকাতে হবে। আর বাসনপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। আর কয়েকটা দিন কষ্ট করে এই মানে রান্নাঘরের জায়গাটা এরকম অবস্থায় দেখে নাও, দেখো কি বাজে অবস্থা হয়ে গিয়েছে ধারটার। তো এই যে জুয়ের বাবার জন্য একটুখানি লাল চা বানিয়ে নিচ্ছি। ও আবার এই যে ছাতু টুতু আছে, কিচ্ছু খায় না, তো লাল চা এখন কি দিয়ে খাবে, বিস্কিটও নেই, কারণ বিস্কিট ছিল ছাতুর সাথে মিক্স করে দিয়েছি, আর ছাতুই খায় জুই, তো এর জন্য গোটা মানে বিস্কিটের প্যাকেট আর নিয়ে আসা হচ্ছে না কয়েকদিন ধরে। দুধ দিয়ে ছাতু গুলিয়ে খাওয়াই দিয়েছিলাম জুইকে সকালবেলা, আমি ওখান থেকে একটু খেয়ে নিয়েছিলাম। আমি তো দুধ না থাকলেও জল দিয়েও খেয়ে নেই, কিন্তু জুইয়ের পাপা এই যে খেতে চায় না বলে ওর জন্য চাটা বানিয়ে নিলাম। চা খেয়ে যাবে আবার জুইকে নিয়ে আসতে। জুই আস্তে আস্তে এদিকে আমি খিচুড়ি বানাবো, তারপরে আমগুলো কাটবো। লাল চায় খাও, বিস্কিট নেই। তো এখানে হচ্ছে একটুখানি ঝিঙা দিয়েছি, আলু দিয়েছি, আর মুসুর ডাল, আর আছে সয়াবিন। মুসুর ডালটা ভিতরে পড়ে গেল, কারণ ভালো করে এটা ধুয়ে তারপরে জুইয়ের জন্য খিচুড়িটা বসিয়ে দিই আমি। সব কিছু দিয়ে খিচুড়িটা বানালে পরে খিচুড়িটা কিন্তু দারুণ স্বাদ হয়। আর এই খিচুড়ি কিন্তু জুইয়ের পাপাও খায়, সেদ্ধ সেদ্ধ হলেও খেতে ভালো লাগে। আর সয়াবিনটা জুই পছন্দ করে বলে সাথে সয়াবিনটাও দিয়ে দিই। একটা সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছিল, কয়েক দিন হয়ে গেল, আজকে এই যে শেষের দিকে প্রায় কয়েকটা করে সয়াবিন দিই শুধু। কি বলো? হোমওয়ার্ক না হোমওয়ার্ক, হ্যাঁ স্কুল থেকে এসেই আগে খবর নিল প্রাইভেটের হোমওয়ার্ক করছে। তো চিন্তা ওর প্রাইভেটের হোমওয়ার্ক করছে কি করে নাই। তো এখন আমি বসে পড়লাম এই যে আম নিয়ে, আমগুলো কাটবো বলে সেই কখন থেকে বলছি আম কাটবো, কিন্তু কাটা আর হচ্ছে না। আর দেখে কিন্তু মনে হচ্ছে কয়েকটা কাঁচাই আছে, কিন্তু এগুলো কাঁচা না, ভিতরটা কিন্তু পেকে গিয়েছে। এখনও বেশি ভালোভাবে পাকেনি, তবে আধ পাকা হয়ে গিয়েছে। আর এরকম আধ পাকা আমগুলোই কিন্তু ভালো লাগে। তো দেখো হালকা হালকা পোকাও ছিল, পোকাগুলো আমি কেটে ফেলে দিলাম আর ভালো ভালোগুলো নিয়ে নিলাম।
গাছ পাকা আমগুলো এরকমই হয়, হালকা হালকা পোকা, বাজারের কেনা আমের মতো হয় না, তবে স্বাদটা বাজারের কেনা আমের থেকে বেশি হয়। বৃষ্টির জল পেয়ে পেয়ে কত পরিমাণে ঘাস হয়েছে সামনাটায়, ধারটায়। বন্ধুরা এখন বাজে 11:30, এই যে স্নান করে আসলাম, রান্না বসাবো। এই সকাল সকাল আবহাওয়া কত সুন্দর ছিল, কিন্তু এখন এত গরম উঠেছে যে স্নান করে আসলাম, এখনই ঘেমে যাচ্ছি। আর স্নান করে এসে এই যে তেল ক্রিম লাগানো মানে আরো বেশি করে ঘামা। এই দেখো এখনই সবে আসলাম করে, তাতেই ঘেমে। চালটা ধুয়ে নিয়েছি, এখন চালটা দিয়ে দেবো। জল গরম হয়ে এসেছে, তো একটু গরম জল আমি তুলে নিলাম সয়াবিনটা ভিজিয়ে রাখবো বলে। একটা শর্ট ভিডিওতে সয়াবিনের রেসিপিটা আমি শেয়ার করেছি, সেটা তোমরা হয়তো দেখেই নিয়েছো অনেকেই। তো এই সয়াবিনটা এই যে ভিজিয়ে রাখলাম গরম জলে। আগে আমি সয়াবিন বেশি একটা পছন্দ করতাম না, কিন্তু এখন সয়াবিন খেতে খুব ভালো লাগে। তবে এমনিতে সয়াবিনের ঝোলটা বেশি একটা পছন্দ করি না, কোনো কিছু মিক্স দিয়ে রান্না করলে পরে ভালো লাগে। তো এই যে চালটা ধুয়ে দিয়ে দিলাম। তো এই যে সয়াবিনটা ভেজানো হয়ে গিয়েছে, এদিকে ভাতের মাড়ি ছেঁকে নিলাম। এখন সয়াবিনটা চিপে চিপে তুলে নিচ্ছি। এদিকে তো আলু কেটে নিয়েছি। সয়াবিন ভাজা কার কার ভালো লাগে? আমার ভাজাটা ভালো লাগে। আর এই যে সয়াবিনটা ভাজা করব, এখান থেকে অর্ধেকটা কমে যাবে, তার কারণ ভাজা করা দেখলেই জুইও খেতে চায় আর জুইয়ের পাপাও খেতে চায়। কি গরম পড়েছে। তো এদিকে মুসুর ডাল ভিজিয়ে রেখে দিলাম, ডাল করব। আর সয়াবিন আলুটা একটু মাখা মাখা করব। পেঁপে থাকলে ভালো হতো, কিন্তু এখন পেঁপে নেই, এখন আবার নতুন করে হচ্ছে আর কি, পেঁপে জ্বালা ধরেছে গাছে। তো এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর সয়াবিন আর আলুটা ভাজা করে তুলে রেখে দিই। এই যে মুসুর ডালটা ভিজিয়ে রাখলাম। আজকাল না এত পরিমাণে রোদের তাপ, গরমে একদম হাত পা শরীর মুখ সব একদম কালো কালো হয়ে গিয়েছে সবারই, শুধু আমার না। রোদের যে একটা তাপ লাগে, সেই তাপটাতে একদম এরকম অবস্থা, মুখ টুক কালো হয়ে গিয়েছে। তো যাই হোক গে, এদিকে বসিয়ে দিলাম সয়াবিনটা। তো এই যে আমার ডাল রান্না কমপ্লিট। এদিকে শীতল হালকা খিদেতে অস্থির হয়ে গিয়েছে। আমাকে বললো ডাল রান্না করতে হবে না, সোয়াবিন দিয়ে আমাকে খেতে দাও। আমি বললাম দাঁড়াও একটু অপেক্ষা করো। তো তাড়াতাড়ি করে ডালটা বানিয়ে নিলাম, আর সোয়াবিনের সাথে ডাল থাকলে পরে খাওয়াটা ভালো হয়। তো এই যে খেতে দিলাম। এখন বাবার জন্য ভাতটা রেডি করে দিই, আর তারপরে আমিও খেতে বসে পড়বো। জুই নাকি আজকে একা হাতে খাবে, তাই জুইকে একা হাতেই দিয়েছিলাম খেতে। বলে তো ঠিকই যে একা হাতে খাবো, দিলে খায়ও, তবে বেশি একটা খায় না, ওই 2-1 গাছ খেয়ে আর খেতেই চায় না। তো এইগুলো সব নোংরা হয়ে আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। পিছলা আছে দেখো সবে বৃষ্টি হইলেও এখন বৃষ্টি নেই, কিন্তু আকাশটা দেখো এখনো মনে হচ্ছে যে আবার বৃষ্টি আসবে। এইরকম আবহাওয়া থাকলে কত সুন্দর। গরমের দিনে কমসে কম সকালবেলাটা গরম আর বিকেলবেলাটা যদি একটু এরকম আবহাওয়া দেয়, তাহলেই কিন্তু বেশ ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে জুইয়ের জন্য দুধ নিয়ে আসলাম, এখন জুইকে খাওয়াই দেবো। শোনা আজকে এমনিতেই। তো এই আমগুলো দিয়েছে হচ্ছে বিবানের দাদু দিয়ে, জ্যাঠামশাই দিয়ে গিয়েছে। তো দিদি দিল আমাকে, ওদের বাড়ির এগুলো গাছের আম। তো নিয়ে এসে রাখতেই এই যে জুইয়ের পাপা বলছে আমি একটা কেটে খাই। তো বললাম খাও। তো এই যে আমগুলোতে একটু পোকা ছিল, তবে মিষ্টি ছিল খুব।
আর আমের সাথে এখানে যে লাল লাল কালারের লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো লঙ্কার কিন্তু খুব ঝাল, আর লঙ্কাগুলো স্বাদও আছে। তার সাথে এই লঙ্কাগুলো দিয়েছে কয়েকটা। আর আমাদের রাতের সবজি হচ্ছে আজকে মাংস। এখানে চাল কুমড়ো দিয়ে মাংস রান্না হয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আমরা এখন খাওয়া দাওয়া করবো। গুড নাইট। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।